পরিবহনে যেই ধরনের চাঁদাবাজি হয় সেটার জন্য চাঁদাবাজ, আর অন্যান্য যে চাঁদাবাজি হয় সেগুলোর জন্য চাঁদাবাজ, এবং বিভিন্ন জায়গা যে সন্ত্রাসী হ্যারাসমেন্ট হচ্ছে সেগুলোর জন্য আমরা হলো দ্রুত ওয়েবসাইট ওপেন করব। আমাকে অনেকে বলেছেন যে আব্বাস ভাইয়ের নাকি বেশি বলে ফেলছি, তো আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। উনি ওনার মতন কাজ করুক, আমি চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকি। বন্ধ না হলে পাশের লাঠি নিয়ে নামবো ইনশাল্লাহ। মানুষ এখন সচেতন। আমরা আজকে ভিতরে কথা বললাম না, দেখছেন এক খালা কি বক্তব্য দিচ্ছে। আপনারাও সবাইকে বলবেন বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, পরিবর্তন শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ। সবার আমাদের ভালো কিছু হবে। সবাইকে বলবেন দেশের পক্ষে দাঁড়ানোর জন্য। আচ্ছা ভাই, আপনি তো এখানে ঢাকা ভার্সিটিতে পড়েছেন, একটা দীর্ঘ সময় এখানে সময় দিয়েছেন, আশেপাশে বিচরণ হয়েছে, ওই জায়গাটা থেকে এখানে যারা মুরব্বী আছে বা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন প্রচারণায়? আলহামদুলিল্লাহ সাড়া পাচ্ছি। ওরা আমাকে একটা কথা বলেছে, ঢাকা ভার্সিটি কোন আসনে? ঢাকা আটে। আমি তো এখানের স্টুডেন্ট ছিলাম, বলতেছে ডাবির স্টুডেন্টে ঢাকা আটের এমপি হবে ইনশাআল্লাহ। ডাবির স্টুডেন্ট, ডাবিতে যে পড়াশোনা করেছে আমাদের ফ্যামিলির সদস্য ঢাকা আটে এমপি হবে। তারা সবাই এটা আমাকে বলেছে এবং তারা সবাই ক্যাম্পেইন করতেছে। আমার হাদি ভাই যে সহজ সরল ভাবে ঘোরাফেরা করতো, আপনিও সেম ভাবে ঘুরতেছেন, আপনার কি নিরাপত্তা নাই? এবং আপনার যদি তেমন ভয় লাগে কিনা? ভয় তো লাগে। দেখেন নাই যুবদল গতকাল কি করলো? আমি এক ছেলেকে জিজ্ঞেস করছি যে কত রেট এখন, বলে যে 50-60 টাকা। তো আমি বললাম আগে কত ছিল? বললো 100 টাকা। তো বললাম তারা করে এগুলা, সেটা দুইজনের দিকে দেখাইলো, তারা তো খুব চেতে আমাদের দিকে পেড়ে আসলো। এইগুলো আমরা যুব দলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমরা একটু ধৈর্য ধারণ করতেছি, ধৈর্য ধারণ করবো। তাদেরকে তো বুঝাইতেও সময় লাগবে। মানে দীর্ঘদিন অভ্যস্ত হয়ে গিয়েছে তো সেই লোক আবার বক্তব্য দিছে যে আমরা অনেক কষ্টে আছি, আমাদের তো করতে হবে। আরে ভাই, এই সরকারি টাকা কি তোমার বাপের টাকা নাকি? তাহলে যা চাকরি করো, এই মানুষের জনগণের টাকা মেরে খাওয়ার কোনো ইচ্ছা করবে না। নিরাপত্তার সংখ্যা আছে, এটা তো বোনাস লাইফ। আল্লাহর কাছে জীবন দিয়ে দিচ্ছে, এটা বোনাস লাইফ। আমরা তো 5 তারিখে মরে যেতে পারতাম, এখন বোনাস লাইফ। মাঠ পর্যায়ে এসে এত সমস্যা দেখছেন, আওয়ামী লীগ আসলে এই 17 বছর কি করেছে? তাহলে আওয়ামী লীগ 17 বছরে এটা একটা বিধ্বস্ত নগরী বানায় গিয়েছে এবং এটা বদ্ধভূমি হিসাবে আছে এখন। এবং মানুষের জ্ঞান, কমন সেন্স এত কমে যায় যে একটা বদ্ধভূমি সেটা তো এসে চাঁদাবাজি করে। অনেক জায়গায় হলো কবরস্থানের লাশ বিক্রি করে দেয় না, যে মনুষ্যত্বহীন হলে। তেমনি ভাবে এটা একটা বদ্ধভূমি, মানুষ কষ্টে আছে। এই গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের ইকোনমিক অবস্থা এখনো ফিরে নাই। এর মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, টেন্ডারবাজি এবং এগুলাকে, এবং এরা আবার বিভিন্ন দলের বড় বড় পদে আছে। কথা বলছিলেন, সেটার যাত্রা কি শুরু করেছেন কিনা? এটা হলো আমি অনেকরা আহ্বান করিয়েছিলাম, যখন আমরা পার্লামেন্ট গঠন করব তখন এটা করব বড় করে। এর মধ্যে আমার সাথে অনেক যারা স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, তারা যোগাযোগ করেছে যে আমরা এটা ওপেন করে দিতে চাই। আজকে এক ভাই উপদেশ দিয়েছে চাঁদাবাজ না বলে চাঁদাবাস বলার জন্য। আমরা চাঁদাবাজও খুলবো, চাঁদাবাসও, দুইটাই খুলবো। একটাতে পরিবহনে যেই ধরনের চাঁদাবাজি হয় সেটার জন্য চাঁদাবাজ, আর অন্যান্য যে চাঁদাবাজি হয় সেগুলোর জন্য চাঁদাবাজ, এবং বিভিন্ন জায়গা যে সন্ত্রাসী হ্যারাসমেন্ট হচ্ছে সেগুলোর জন্য আমরা হলো দ্রুত ওয়েবসাইট ওপেন করবো। আরেকটা বিষয়, প্রশাসন একদিকে হেলে যাচ্ছে, আমরা এলাকাবাসীকে বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে পুলিশ স্টেশনে যাবেন, যা তাদেরকে বিজ্ঞপ্তি দিবেন যে তুমি নিউট্রাল থাকতে হবে, জনগণের পক্ষে থাকতে হবে, কোনো দলের পক্ষে থাকতে পারবে না। বিভাগীয় কমিশনার ওলার অফিসের সামনে যাবেন, এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দিবেন। যদি কোনো প্রশাসনের কেউ কোনো দলের পক্ষে যেতে চায়, জনগণ আপনারা তাদেরকে জনগণের পক্ষে, আপনাদের পক্ষে নিয়ে আসবেন। এটা আপনাদের দায়িত্ব এবং এই ইলেকশনে আপনারা এই দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। ইনসাফ নিউজ, সত্য প্রসারে সর্বদা প্রস্তুত।